প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা শহরের প্রায় প্রতিটা নির্বাচনী এলাকা গত এক সপ্তাহ আমি সফর করেছি। আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আমি সেখানে জামাতের উত্থান যেমন দেখেছি এবং বিএনপির পতনের শব্দ আমি শুনেছি। কেন বিএনপি জনপ্রিয়তা কমে যাচ্ছে দিনকে দিন, এটা নিয়ে আমি সংক্ষেপে 6টি কারণ আমি খুঁজে পেয়েছি ভোটারদের সাথে কথা বলে। প্রথম হলো, এটা আপনারা সকলেই জানেন, চাঁদাবাজি, দখল, খুনাখুনি। মানুষ বলছে যে এরা যে আসলে কি জিনিস, এক বছর আমরা বুঝে ফেলেছি। এদের বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা ক্ষমতা আসলে আরও সর্বগ্রাসী হয়ে যাবে, ঘরে ঘরে চাঁদার জন্য ঢুকে যাবে। অতএব এদেরকে ঠেকাও, জামাত বেটার। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, প্রতিপক্ষ জামাতের বিরুদ্ধে ন্যারেটিভের অভাব। বিএনপির নেতৃবৃন্দ কোনো কথা বলতে পারছে না যে জামাতের বিরুদ্ধে। এই ৭১ ৭১ ৭১, এই সেই ঢোল পিটানো ছাড়া আর কোনো। মানুষ কিন্তু ৭১ আর মনে নাই। মানুষ হলো খুনি হাসিনার এই এই শাসনকাল দেখেছে, আর বিএনপির চাঁদাবাজে দেখছে এখন। ফলে ৭১ ছাড়া এদের কাছে আর কোনো জামাতের বিরুদ্ধে, জামাত চাঁদাবাজি করে না, জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলতে পারছে না, দখলদারের অভিযোগ তুলতে পারছে না, ধর্ষণের অভিযোগ তুলতে পারছে না। ফলে জামাতের বিরুদ্ধে শুনেন, নির্বাচনে পাশ করতে হলে নিজের গুণগান গেয়ে প্রতিপক্ষের বদনামি করতে হবে, এটাই নির্বাচন। তো জামাতের কোনো বদনামি পাচ্ছে না, টেনজিবল এবং ফিজিবল, মানুষকে ট্রাস্টওয়ার্দি কোনো কিছু বলতে পারছে না। তাদের কাছে কোনো বয়ানই নাই জামাতের বিরুদ্ধে। ফলে তারা তাদের ভোট জামাত যেভাবে নিয়ে যাচ্ছে, তারা সেভাবে ফিরে নিয়ে আসতে পারছে না, ন্যারেটিভের অভাবে। তৃতীয় হচ্ছে, তারেক রহমানের ইমেজ ক্রাইসিস, প্রচণ্ড ইমেজ ক্রাইসিস। ট্রাস্ট মি, তারেক রহমান জনপ্রিয় তাদের কর্মীর মধ্যে। সাধারণ মানুষ তারেক রহমানকে দেখতে পারে না। এটা কি তারেক রহমান সাহেব জানেন? বিএনপি জানেন? আর উনি একটা ফিউজিটিভ, এতদিন দেশে আসছে না, ভীতু একটা লোক, এইরকম একটা ধারণা মানুষের মধ্যে জন্মগ্রহণ করেছে। আর তারেক রহমানের যে হাওয়া ভবন, তারেক রহমানের যে অনিয়ম, দুর্নীতি, এখনও যে সে বিভিন্ন চাঁদার মাধ্যমে চাঁদা নেয়, যে অভিযোগ উঠেছে, এগুলো জামাত বিএনপি খণ্ডাতে পারছে না। প্রচণ্ড ইমেজ ক্রাইসিস আছে। অপরদিকে দলের প্রধান হিসেবে, অপরদিকে জামাতের আমিরের দারুণ ব্রাইট ইমেজ, দুইটার মধ্যে কম্প্যারিজন করলে তারেক রহমানের কোনো মানে পাত্তাই নেই ডাক্তার শফিকুর রহমানের সাথে। আমি ভোটারদের সাথে কথা বলে এইরকমই আমি ভোটারদের ফিডব্যাক পেয়েছি। 4 নম্বর হচ্ছে, খালেদা জিয়ার অভাব। খালেদা জিয়া তো বিছানা থেকে উঠতে পারেন না। উনি ওনাকে টেনে ধরে উঠে হুইল চেয়ারে বসিয়ে করতে, উনি বক্তৃতা বিবৃতি দেওয়ার মতো অবস্থা উনি নাই, মাঠে ময়দানে যাওয়ার মতো অবস্থা উনার নাই। ফলে বিএনপির হাল ধরার যে খালেদা জিয়া যে ছিল আপসীর নেত্রী, সেটা আর নাই। ফলে এটা তীব্রভাবে আমি দেখতে পাচ্ছি ভোটের মাঠে খালেদা জিয়ার অভাব। 5 হলো, সংস্কার না করার ঘোষণা, এবং মানুষ এটা বুঝে ফেলেছে যে বিএনপি আসলে সংস্কার চায় না, যেন তেনভাবে ক্ষমতায় গিয়ে আবার আগের মতো লুটপাট করবে, আগের মতো প্রতিপক্ষকে ঘায়েল করবে, হাওয়া ভবন করবে সারা দেশ। একজন আমাকে বলেছে উত্তরার, যে বিএনপি আসলে সারা দেশ হাওয়া ভবন বানিয়ে ফেলবে এরা। তাদেরকে আমরা চিনি। এই যে সংস্কার না করার জন্য বলেছে মির্জা আব্বাস, বলছে ক্ষমতা গেলে আমরা কোনো সংস্কার করবো না। আর ওনাদের আরেকজন স্থায়ী কমিটির মেজর হাফিজ বলেছে, কিসের গণভোট, কিসের সংস্কার, কোনো কিছুর প্রয়োজন নেই। আর এই সব কিছুতে, এই সংস্কার মিটিংয়ে যে সব কিছুতে নোট অফ ডিসেন্ট দেয়া, এমন একটা ধারণা সাধারণ ভোটারদের মধ্যে ওরা দিতে পেরেছে, সমর্থ হয়েছে যে বিএনপি আসলে সংস্কারের বিপক্ষে। এই ধারণাটা, এই পারসেপশন মানুষের মধ্যে কাজ করছে। বিএনপি সংস্কার চায় না, শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। এই ছাড়া এদের আর কোনো মোটিভ নেই, ইন্টেনশন নাই, অবজেক্টিভ নেই। শেষ যেটা হলো, যেটা আগে বলেছি, বিএনপি আর অটোমেটিক চয়েসের সে অ্যাডভান্টেজটা পাচ্ছে না। যখন আওয়ামী লীগ বিএনপি, যেটা বলেছে আওয়ামী লীগ গত এপিসোডে বলেছে, আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে মানুষ অটোমেটিকলি বিএনপিকে লেসার ইভিল, রাষ্ট্রবিজ্ঞানের একটা শব্দ, মন্দের ভালো হিসেবে মানুষ ভোট দিয়ে দিত বিএনপিকে। এখন সেটা আর নাই, জামাত চলে আসছে। জামাতের আমিরের কোনো কিন্তু নাই, বদনামি নাই, ৭১ নাই, লুটেরা না, চাঁদাবাজি করে নাই। উনি একজন দেশপ্রেমিক, সৎ এবং ধার্মিক লোক। এই ইমেজের সাথে, টাওয়ারিং ইমেজের সাথে তারেক রহমানের হাওয়া ভবন একেবারেই কুল পাচ্ছে না ঢাকা শহরে।
প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকার বাইরে এবং ঢাকার বিভিন্ন শহর কেন্দ্রিক অবস্থাগুলো আমি আস্তে ধীরে আর একটু কাজ করছি, সময় আসুক আর আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।